জনপ্রিয় অভিনেত্রী আজমিরি হক বাঁধনের কণ্ঠে শোনা গেল অস্বস্তি, হতাশা আর তীক্ষ্ণ প্রশ্ন। জুলাই বিপ্লব কি শুধুই একটা আবেগ ছিল? ধর্ম বনাম সংস্কৃতির দ্বন্দ্বে থমকে যাচ্ছে শিল্পচর্চা, বন্ধ হচ্ছে নাটক শুটিং। পডকাস্টে কি ইঙ্গিত দিলেন বাঁধন? মন মানসিকতা না বদলালে কি অপেক্ষা করছে আমাদের জন্য? জনপ্রিয় অভিনেত্রী আজমিরি হক বাঁধন বরাবরই স্পষ্টভাষী। কখনো সামাজিক ইস্যু, কখনো রাজনৈতিক অবস্থান। নিজের মত প্রকাশে পিছপা হন না তিনি। গত বছরের জুলাইয়ে সরকার পতন আন্দোলনে যখন রাজপথে ছাত্র জনতা, তখন তাদের পাশে দাঁড়াতে একটুও দ্বিধা করেননি বাঁধন। সরব হয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেই বিপ্লবের পরবর্তীতে দেশের পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে বেশ হতাশ তিনি। সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও সাংস্কৃতিক পরিমণ্ডলের সংকট নিয়ে খোলামেলা কথা বলেন বাঁধন। তার চোখে জুলাইয়ে যে আশা ছিল তা পূরণ হয়নি, বরং দেশ আরও বেশি অস্থির, দমনমূলক এবং বিভ্রান্তিকর পরিবেশের ভেতর দিয়ে যাচ্ছে। বাঁধনের মতে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো ধর্ম ও সংস্কৃতিকে যেন একে অপরের বিপরীতে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, এক ধরনের দ্বন্দ্ব তো সবসময় আছেই, যে ধর্মের সাথে আমাদের সংস্কৃতির মুখোমুখি জায়গায় দাঁড় করিয়ে রাখা হয়। আমি জানি না এটা রাজনৈতিক কারণে কিনা বা ইচ্ছাকৃতভাবে রাখা হয় কিনা, কিন্তু ফিল করি এটা একটা বড় সমস্যা। তার পর্যবেক্ষণে যারা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দিচ্ছে তারাই ধর্মের ব্যাখ্যা দিয়ে শিল্পকে থামিয়ে দিতে চায়। তিনি বলেন, আমরা এখন যেটা করতে পাচ্ছি, যারা নাটক বা অন্য শিল্পকর্মে বাধা দিচ্ছে তারা মনে করেন এগুলো তাদের ধর্মীয় অনুভূতির সাথে যায় না, তাই তারা সরাসরি থামিয়ে দিচ্ছে। মঞ্চনাটকের মাঝখানে বন্ধ করে দেওয়া, নাট্যমঞ্চ দখল, এসব এখন নিয়মিত ঘটনা। শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ নয়, সাংস্কৃতিক জগতের একজন কর্মী হিসেবে দেশের সামগ্রিক অবস্থান নিয়ে গভীর উদ্বেগ অনুভব করেছেন বাঁধন। দুর্ভাগ্যজনকভাবে তার সরকারের কাছ থেকে আমরাও আশানুরূপ কিছু পাইনি। এই কথাগুলোর মধ্যে দিয়ে স্পষ্ট বোঝা যায়, শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ নয়, সাংস্কৃতিক জগতের একজন কর্মী হিসেবে দেশের সামগ্রিক অবস্থান নিয়ে গভীর উদ্বেগ অনুভব করেছেন বাঁধন। তার মধ্যে সময় এসেছে এই মানসিকতা থেকে বেরিয়ে আসা। ধর্ম সংস্কৃতি যেন মুখোমুখি না হয়, পাশাপাশি চলতে পারে, এটাই হওয়া উচিত আমাদের চর্চা। আমাদের শিল্প, নাটক, সিনেমা এগুলো মানুষকে প্রশ্ন করতে শেখায়, ভাবতে শেখায়। আর সেই জায়গাগুলোতেই যদি বারবার বাধা আসে তাহলে সমাজ কখনো এগোবে না, বললেন অভিনেত্রী। আজমিরি হক বাঁধনের এই বক্তব্য আমাদের ভাবায়, সংস্কৃতি কি শুধুই বিনোদন, নাকি এটি সমাজের বিবেক? যদি তাই হয়, তবে ধর্ম ও সংস্কৃতির সংঘর্ষের নামে সেই বিবেককে স্তব্ধ করে দেওয়া কতটা যুক্তিযুক্ত? এই প্রশ্নের উত্তর হয়তো এখনই পাওয়া যাবে না, তবে বাঁধনের কণ্ঠে স্পষ্ট যে এভাবে চললে শিল্পীরা মুখ ফিরিয়ে নেবেন আর সমাজ হারাবে তার আয়না।